নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সবাই খুব সুস্থ আছেন। আজকে আমি এমন একটি কন্ট্রোভার্সি বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি, যে বিষয়টি নিয়ে আজ অবধি হয়তো কেউ ভিডিও বানায়নি বা কোথাও হয়তো সেভাবে আমরা কোনো উত্তর খুঁজে পাইনি। আমি প্রথমেই বলে দিলাম যে আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট মুখস্থ করে বা কোনো জায়গা থেকে কপি করে আমি কিন্তু এই বিষয়গুলো বলবো না। আমি বলবো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা, ব্যক্তিগত মতামত এবং আমার উন্নত বিবেকের মধ্য দিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আজকে কী বিষয়ের ওপর ভিডিওটি আমি করতে চলেছি। আজকে আমি এমন একটি কন্ট্রোভার্সি বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটা যে বিষয়টার ওপর, সেই বিষয়টা হলো আসলে কে বড় বা কে বেশি ইম্পর্টেন্ট একটা ছেলের জীবনে, তার মা না বউ। এই বিষয়টার ওপর আমি আজকে ছোট্ট করে খুব সংক্ষেপে চেষ্টা করছি আমার ব্যক্তিগত মতামতের ওপর কিছু কথা তুলে ধরার। আপনারা যারা যারা আমার সঙ্গে একমত তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, এবং আমি জানি এই ভিডিওটা করার পর হয়তো অনেক পজিটিভ অনেক নেগেটিভ কমেন্টসও আসবে। তো আমি সব কিছুই মাথা পেতে নিতে রাজি, কারণ প্রত্যেকের ব্যক্তিগত মতামত যে যার নিজস্ব কাছে, তাই না? তো আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আমি দেখেছি যে ভারতীয় সমাজে কিন্তু আমি কোনো দিন কাউকে অপমান করার জন্য এই ভিডিওটা করছি না, বা কাউকে অপমানিত করব এমন উদ্দেশ্যটুকুও কিন্তু আমার নেই। তো দেখুন বন্ধুরা, দেখবেন আমাদের ভারতীয় সমাজে আজও কিন্তু আমরা মেয়েরা কোণঠাসা। কোথায় জানেন তো? শ্বশুর বাড়িতে। আশা করছি শব্দটার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। শ্বশুর বাড়িতে আমরা ভারতীয় মেয়েরা আজও কোণঠাসা। কেন, কিভাবে, কি কারণে, আমি সমস্ত কিছুটা জানাবো। দেখবে একটা মেয়ে প্রায় বলে, বা বেশিরভাগ মেয়েদেরই হয়তো এটাই বক্তব্য, যে সে তার বাবার বাড়িতে নাকি রাজকন্যার মতো ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে এসে তার যা অবস্থা হয়েছে, একজন দাসীরও বোধহয় তার থেকে ভালো অবস্থা থাকে। আমরা প্রায় বেশিরভাগ মেয়েকেই এই কথাটি বলতে শুনেছি। আবার কেউ কেউ বিয়ের পর বলেন যে আমার শ্বশুরবাড়ি খুব ভালো, আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী খুব ভালো, আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। হয়তো আগে হয়তো আমাদের পারিবারিক অবস্থার কারণে যে ইচ্ছেগুলো একটা মেয়ের থাকে, ইচ্ছেগুলো পূরণ হয়নি তার বাবার বাড়িতে। কিছু কিছু ইচ্ছে তো মানুষের থাকে, সবসময় তো হয়ে ওঠে না। তো সেই ইচ্ছেগুলো আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি পূরণ করছেন, এমনটাও আমরা শুনে থাকি। কিন্তু বেশিরভাগ মেয়েদের জীবনে আমরা দেখেছি তারা শ্বশুর বাড়ি নামক একটি স্থানে আজও এখনও কোণঠাসা। কেন? আমরা একবিংশ শতাব্দীতে চলে এসেছি, এটা আধুনিক যুগ চলছে বন্ধুরা। তাহলে কেন আমরা মেয়েরা আজও আমাদের শ্বশুরবাড়িতে কোণঠাসা? দেখবেন আপনারা যে কিছু কিছু মেয়েরা আছে যারা হয়তো শাশুড়ি স্থানীয়। আমি প্রত্যেকটা মা কাকিমা এবং আমার প্রত্যেকটা বাড়ির বউ, মা কাকিমা জেঠিমা, যত সর্বোপরি সমস্ত নারী শক্তিকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই, কারণ আমিও একজন নারী। সুতরাং আমি জানি যে নারীদের কতটা ভূমিকা, কতটা নারী গুরুত্বপূর্ণ একটা পরিবারের পক্ষে। তো আমি প্রত্যেকটা নারী শক্তিকে এবং প্রতিটি নারীকে আমি মর্যাদা জানাই, সম্মান জানাই, আমি অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েই এই কথাগুলো বলছি। তো দেখুন বন্ধুরা, কিছু কিছু শাশুড়ি আছে, তারা হয়তো পাড়ার লোকের কাছে গিয়ে বা নিজের আত্মীয় স্বজনদের কাছে গিয়ে এই বিষয়টা বলে যে আমার ছেলের বউ নাকি ভালো না, আমার ছেলের বউ নাকি এই করে না সেই করে না। আবার কিছু কিছু বৌমারা আছে যারা তাদের আত্মীয়ের বাড়ি গিয়ে বা তারা তাদের বন্ধুস্থানীয় কারোর কাছে বা লোকজনদের কাছে এইটা বলে যে আমি মনের মতো শ্বশুরবাড়ি পেলাম না, আমার শাশুড়ি এই ধরনের অত্যাচার করে আমার ওপর। এই বিষয়গুলো আমরা কিন্তু সচরাচর শুনতে পারি। তো আমি প্রথমে একটা কথাই বলবো আপনাদের সকলকে, আমি একজন নারী, যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই নারী পুরুষ মিলিয়ে মিশিয়ে থাকবেন, কিন্তু যদি পুরুষেরাও দেখেন আশা করছি আপনারাও বুঝতে পারবেন আমি কি বিষয়টা বলতে বা বোঝাতে চাইছি। তো দেখুন বন্ধুরা, একটা ছোট বাচ্চা, আমি একটা খুব সাধারণ উদাহরণ দিই। একটা ছোট বাচ্চা যখন
ছোট থাকে তখন কি বাচ্চাটা আগে তার মাকে ভালোবাসে নাকি মা বাচ্চাটাকে ভালোবাসে, কোনটা আগে হয় আপনারা বলুন তো। আমার যেটুকু ব্যক্তিগত মতামত, একটা ছোট বাচ্চাকে কিন্তু তার মা বাবা সর্বোপরি তার পরিবারের লোকজন আগে ভালোবাসে। তারপর সেই ছোট বাচ্চাটা যখন বুঝতে শেখে, বলতে শেখে যে হ্যাঁ এটা আমার মা, এটা আমার বাবা, ইনারা আমাদের পরিবারের, ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনারা আমাদের পরিবারের লোকজন, তখন কিন্তু সে আস্তে আস্তে তাদের প্রতি বা ওনাদের প্রতি ছোট বাচ্চাটার যে ভালোবাসা শ্রদ্ধা আস্তে আস্তে তৈরি হতে থাকে। তাই তো ঠিক আমরা অনুরূপভাবে যদি এক্ষেত্রেও ধরে নিই, যিনি শাশুড়ি স্থানীয় যারা যেনারা আছেন আর কি, শাশুড়ি স্থানীয় যারা মা কাকিমা জেঠিমা যারাই হোক না কেন, যেনারাই হোক না হন না কেন, তিনি একটা কথা সবসময় মনে মনে ভাববেন যে আপনারা হচ্ছেন বড় আর আপনার ছেলের বউ হচ্ছে ছোট, বয়সের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, সব কিছুর দিক থেকে। তাহলে আপনার আগে উচিত আপনার ছেলের বউকে আপন করে নেওয়া। তারপর তো আপনার ছেলের বউ আপনার মূল্যবোধ, আপনার গুরুত্বটা বুঝে আপনাকে ভালোবাসবে, আপনাকে শ্রদ্ধা করবে। কি বন্ধুরা, আমি ঠিক বলছি তো? আর আরেকটা কথা, ছেলের বউদের কাছেও আমি অবশ্যই, যারা বৌমা আছেন তাদের কাছে আমি অবশ্যই একটা জিনিস অনুরোধ করব, আপনারাও দয়া করে বাইরে গিয়ে কারোর কাছে নিজের শাশুড়ি মার নামে, নিজের শ্বশুরবাড়ির নামে কখনো কোনো দিন বদনাম করবেন না। কারণ আপনাদের এই কথাগুলো নিয়ে পরে আপনাদেরই কিন্তু উল্টে ওই ব্যক্তিরাই যাদের কাছে আপনি বলেছেন তারাই কিন্তু আপনাকে একদিন সুযোগ পেলে তারাই কিন্তু আপনাকে কোণঠাসা করবে, তাই না? বলুন বন্ধুরা, আমি আবারও বলছি, ভিডিওটা আমার করার উদ্দেশ্য আমার ব্যক্তিগত মতামতটা জানাবো বলে আপনাদের এই যে প্রশ্নটা, এই যে উত্তরটা আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু তুলে ধরবো আপনাদের কাছে। আমি অযথা ভিডিওটি বাড়াবো না, খুব সংক্ষেপেই শেষ করব। অনুরোধ রইল প্রত্যেকের কাছে পুরো ভিডিওটি দেখার, এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। কারা কারা আমার মতামতের সঙ্গে একমত অবশ্যই জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে শাশুড়ি স্থানীয় যারা আছেন তারা এর কথা ওকে আপনার ছেলের বউয়ের কথা আপনার ছেলের বউয়ের কথা বা আপনার বৌমার কথা একে ওকে তাকে না লাগিয়ে দুটো গাছও তো লাগাতে পারেন। বলুন, আপনার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা থাকলে দুটো গাছ লাগান, দেখবেন প্রকৃতি পরিবেশও দূষণমুক্ত হবে, আপনিও সুস্থ থাকবেন এবং সবুজে সমৃদ্ধিতে আপনার পরিবারও সুস্থ থাকবে। তো একটা কথা বলবো, দেখুন মা কাকিমা জেঠিমা আমি সবাইকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, আপনার ঘরেও মেয়ে আছে, আপনার মেয়েও কিন্তু অন্যের বাড়িতে বউ হয়ে যাবে। আপনার ছেলে, আপনার ঘরের ছেলে, সে কিন্তু বিয়ে করে আপনার বৌমাকে নিয়ে আসবে। কিন্তু সর্বোপরি আপনি যে একজন শাশুড়ি, তাহলে আপনি শাশুড়িটা হলেন কিভাবে? আমাকে এই উত্তরটা আপনারা দিন। আপনিও ছোট ছিলেন, আপনিও কোনো মা বাবার গর্ভের কোনো মা বাবার সন্তান, কোনো মায়ের গর্ভের সন্তান, আপনি কোনো মা বাবার সন্তান। তাহলে আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনার মা বাবা পরিবারের লোকজন আপনাকে বড় করেছে, দিয়ে যথারীতি সময়ে আপনার বিবাহ সম্পূর্ণ হয়েছে কোনো একজন পুরুষের সাথে। তাহলে সেই পুরুষের কাছে আপনি কিন্তু তার বউ, কোনো শাশুড়িও না, কোনো মাও না। তারপরে তো আপনি সন্তান জন্ম দিচ্ছেন, আপনি তো শুরুতেই তো সন্তান জন্ম দিচ্ছেন না। আপনি চিন্তা করে দেখুন, বা আপনারা এই যে আমিও আপনাদের মতো একজন সাধারণ বাড়ির গৃহবধূ, তো আমি আগে একজন বউমা, আমি আগে একজন বউ, একটা পরিবারের, একটা বাড়ির কোনো একটা মানুষের বউ, একটা পরিবারের বউ। আমারও শ্বশুর শাশুড়ি আছেন, হ্যাঁ, তাদের আমি বৌমা। তাহলে যে শাশুড়ি স্থানীয় যিনারা আছেন আর কি, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা তো কারোর বাড়ির বউ প্রথমে, তারপর তো আপনারা সন্তান জন্ম দিয়ে কারোর মা হয়েছেন, তারপরে আপনি আর আপনার হাজব্যান্ড মিলে বা আপনার পরিবারের আরও যারা রয়েছেন তারা সবাই মিলে আপনার সন্তানকে কষ্ট করে বড় করে তার বিয়ে দিয়ে আপনি ঘরে ছেলের বউ এনেছেন। তাহলে আপনি নিজেও একজন বউ, কোনো বাড়ির, কোনো কারোর, কোনো পরিবারের। এবং আগে তো মানুষ বউ হয়, তারপর তো মানুষ সন্তান জন্ম দেয়, তারপর তো শাশুড়ি হয়, তাই তো? তাহলে একটা কথা বলবো যে আপনি নিজে একজন নারী,
ঠিক আছে? আপনি বা যে কেউ, ছেলের বউদেরও আমি বলছি বা শাশুড়ি স্থানীয় যিনারা আছেন তাদেরকেও আমি বলছি, আপনাদেরকেও আমি বলছি যে আপনাদের দুজন মানে প্রত্যেকটা নারীকে আমি বলছি যে এর কাছে ওর কথা, তার কাছে তার কথা না লাগিয়ে নিজেরা চেষ্টা করুন ভালো থাকার, সুস্থ থাকার। আপনি পারেন না, আপনারও তো নিজের মেয়ে আছে, তাহলে আপনি যেমন আপনার মেয়েকে ভালোবাসেন সেই ভালোবাসাটুকু আপনার ছেলের বউকে দিয়ে দেখুন না। একটা সুযোগ দিন, সে যদি ভুল করে আবার তাকে একটা সুযোগ দিন, আবার যদি ভুল করে আবার তাকে একটা সুযোগ দিন। একটা ছোট বাচ্চা বারবার ভুল করে, কিন্তু তার মা কিন্তু তাকে কখনো ছুঁড়ে ফেলে দেয় না। তাহলে আপনার ছেলের বউকে আপনি কেন নিজের পরিবারের মেয়ে হিসেবে ভাবতে পারেন না? কেন আপনারা ছেলের বউকে, কেন আপনারা ছেলের বৌমার জায়গাতেই বসিয়ে রাখেন? কেন নিজের মেয়ে হিসেবে ভাবতে পারেন না? আপনার মতো আপনাদের ঘরের ছেলের বউরাও কোনো একজন মা বাবার সন্তান। আপনার বাড়িতেও মেয়ে আছে, সেও কারোর বাড়ির বউ হয়ে গেছে, তার সঙ্গে যদি তার শ্বশুরবাড়ির লোকজন খারাপ ব্যবহার করে তখন আপনার একজন মা হিসাবে কেমন লাগবে আপনারা বলুন। আমি আবারও বলছি, প্রত্যেকটা মেয়ের জীবনে ব্যক্তিগত জীবন কিন্তু আলাদা। প্রত্যেকের কিন্তু শ্বশুরবাড়ি ভালো হয় না, আবার সবার যে খারাপ হয় আমি সেটাও বলছি না, কিন্তু আমি যেটুকু আমার অভিজ্ঞতা, খুব কচিতেই হয়তো মানে খুব অল্পই আমাদের এই ভারতীয় সমাজে এখনও অবধি মেয়েরা শ্বশুর শাশুড়ি স্বামী একটা সুন্দর পরিবার পায় বিয়ের পর, কিন্তু বেশিরভাগ মেয়েরাই আজও তাদের শ্বশুরবাড়িতে, আজও তাদের নিজস্ব পরিবারে তারা কোণঠাসা। ঠিক বলছি তো বন্ধুরা? আমি আবারও বলছি, ভিডিওটা আমি করছি কাউকে অপমান করার উদ্দেশ্যে নয়, কাউকে না। আমি মা, কাকিমা, জেঠিমা এবং ছেলের বউরা যেনারা রয়েছেন তাদের কাউকে আমি অপমান করছি না। আমি শুধু আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি যে একটা ছেলের জীবনে তার বউ আগে আসে, তাই না? তারপরে তারা একটা টাইমে সন্তান জন্ম দেয়, ছেলে সন্তান, মেয়ে সন্তান। ছেলে সন্তান হলে তারপরে তো ওনারা ছেলের মানে যথারীতি কষ্ট করে বড় করেন, লেখাপড়া শেখান, আরও যাবতীয় যা কিছু আছে। ছেলেকে বড় হয়ে ওনারা বিয়ে দিয়ে আনেন, বা ছেলে নিজে পছন্দ করে বিয়ে করুক না কেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা আপনাদের পরিবারের ব্যক্তিগত ব্যাপার। আমি সেই বিষয়ে কোনো মতামত জানাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলছি, একটা মেয়ে আগে বউ হয় কোনো বাড়ির, বিয়ের পরের কথাটা আমি বলছি, তারপরে সে সন্তান জন্ম দেয়, তারপরে সে তার সন্তানকে বড় করে বিয়ে মানে সন্তানেরও যখন আবার উপযুক্ত বয়স আছে, বয়স হয় আর কি, তখন বিয়ে করে ছেলের ঘরে ছেলের বউ নিয়ে আসেন। তাহলে আপনারা একটা কথা ভাববেন যে একটা নারী হয়ে অন্য নারীর নামে বদনাম ছিটালে, অন্য নারীর নামে কাদা ছড়ালে, সেই কাদা বা সেই বদনাম কিন্তু নিজের গায়েই লাগে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তাহলে আমি সমস্ত আমার বাবা, কাকা, জেঠু যারাই থাকেন না কেন, বা আমার যারা সমবয়সী বা আমার থেকে ছোট যারাই থাকেন না কেন, সমস্ত পুরুষ জাতিকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে ছেলেদের কাছে তার মায়ের স্থান কোথায়? তার মায়ের স্থান হলো শ্রদ্ধার জায়গা, মাথায়, অবশ্যই বুকের একটা পাশে। মায়ের প্রতি ছেলেদের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি অবশ্যই থাকবে, কিন্তু সমানভাবে নিজের যে বউ তাকেও আপনারা সমানভাবে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বুকের একদিকে যদি মা থাকে, আরেকদিকে বউকে রাখুন, কারণ আপনার বউও একদিন সন্তানের জন্ম দেবে, আপনিও একদিন বাবা হবেন, আপনিও আপনার সন্তানকে বড় করে সন্তানের যখন উপযুক্ত সময় আসবে তখন আপনিও আপনার ঘরে, ছেলে হলে ছেলের বউ আনবেন, বা মেয়ে হলে আপনাকেও কিন্তু আপনার মেয়েকে অন্যের হাতে তুলে দিতে হবে। এইটাই আমাদের মেয়েদের জীবন, নারী জাতির জীবন হচ্ছে এইটাই। দেখুন, প্রত্যেকটা নারী হয়তো গৃহবধূ, মানে প্রত্যেকটা নারী গৃহবধূ, কিন্তু কেউ কেউ হয়তো চাকরি করেন, কেউ কেউ হয়তো চাকরি করেন না। যারা যারা চাকরি করেন দেখবেন চাকরি জীবনটা তাদের পেশা, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজস্ব একটা পরিবার আছে। প্রত্যেকে চায় চাকরির মাঝেও অবসর সময়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে, সুখে থাকতে। ঠিক আছে? দেখবেন যে সমস্ত মহিলারা চাকরি করেন, ঠিক আছে, তাদের কাছে কি, তাদের কাছে তার চাকরিটা হলো সেই চাকরির জায়গাটা, সেই চাকরির প্রতি তো অবশ্যই ওনাদের শ্রদ্ধা, ভালোবাসা সব কিছুই আছে, কিন্তু চাকরিটা হলো তাদের বা ওনাদের পেশা। কিন্তু পরিবারটা হলো হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, পরিবারটা হলো প্রত্যেকটা মেয়ের কাছে তার নেশা, তার শখের জায়গা, যেখানে তারা দুদণ্ড শান্তি খোঁজে, দুদণ্ড ভালোবাসা খোঁজে, দুদণ্ড
আপন করে নেওয়ার মতো মানুষগুলোকে খোঁজে। কি বন্ধুরা, আমি ঠিক বলছি তো? আপনারা আমার সঙ্গে একমত তো? তাহলে কি এসে আমরা দাঁড়ালাম উপসংহার হিসাবে? আমি এটাই দাঁড়ালাম যে একটা ছেলের জীবনে তার মা এবং বউ দুই নারী কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ যে মাকে সে শ্রদ্ধা করে বউকে সে ছোট করে, অনেক ছেলেরাই আছে নিজেদের বউকে ছোট করেন, সেই বউ তার মানে সেই যে মাকে উনি শ্রদ্ধা করছেন সেই মাও কিন্তু আগে বউই হয়েছে, তারপরেই কিন্তু সন্তান জন্ম দিয়েছে। তেমনি আপনার বউও একদিন, আপনার যেমন বউ তিনিও একদিন সন্তান জন্ম দেবেন। তাই বলবো অবশ্যই সবাইকে শ্রদ্ধা করুন, সবাইকে ভালোবাসুন, দেখবেন পরিবারটা অনেক সুখের হবে, অনেক শান্তির হবে। দেখবেন আপনার পরিবার দেখে আপনারা আসুন না, আমরা সবাই মিলে চেষ্টা করি একটা সুন্দর স্বাভাবিক একটা সুস্থ সুসম্পর্ক পরিবারের মধ্যে গড়ে তোলার। একটা দুটো পরিবার এগিয়ে আসুন, দেখবে ওনাদের দেখে বাকিরাও অনুপ্রাণিত হবেন, বাকিরাও চেষ্টা করবেন যে না আমরা পরিবারটাকে সুন্দর করে গড়ে তুলি। দেখবেন এতে আমরা সবাই ভালো থাকবো। আমরা যেমন সুস্থ থাকবো, আমরা তেমন মনের দিক থেকে মানে শারীরিক ও মানসিক দুভাবেই আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আমার এইটুকুই বলার বক্তব্য ছিল যে উভয় নারীকে সম্মান করুন। কেউ কাউকে ছোট করে কেউ কিন্তু কোনো দিন আজ অবধি বড় হতে পারেনি। আর সর্বোপরি একজন নারী হয়ে আরেকটা নারীর নামে বদনাম মানে নিজেকেই ছোট করা, নিজেকেই অপমানিত করা। তাই আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলি, একটা পরিবার গড়ে তুলি, যেখানে কারোর মধ্যে কোনো রেষারেষি ভাব, কোনো কোণঠাসা, কোনো রকম কোনো মনোমালিন্যতা কিছুই থাকবে না। যেখানে থাকবে শুধু ভালোবাসা, যেখানে বিরাজ করবে শুধু শান্তি, সুসম্পর্ক, ভালোবাসা, এই নিয়েই আমরা আমাদের পরিবারগুলোকে গড়ে তুলি। নমস্কার বন্ধুরা, এখানেই আমি আমার বলার বক্তব্যগুলো শেষ করছি। আমার এইটুকুই বলার ছিল। ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে, তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কার কি ব্যক্তিগত মতামত, আপনাদের কি মতামত, আমার মতটা আপনাদের কতটা ভালো লাগলো না লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে? আমি আবারও বলছি, এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার কাউকে অপমানিত বা কাউকে ছোট করার জন্য নয়। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত আমি তুলে ধরলাম। আমার বিবেকে আমার অভিজ্ঞতায় যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বললাম। আমি কোনো জায়গা থেকে কোনো কপিও করিনি, আমি কোনো জায়গা থেকে কোনো স্ক্রিপ্ট লিখে মুখস্থ করেও কিন্তু আমি বলিনি। আমার যেটুকু অন্তর থেকে এসেছে আমি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনারা সবাই ভিডিওটি পুরোটি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে দিই, আমিও কিন্তু একজন নারী, আমিও কিন্তু আপনাদের সকলের মতো কোনো বাড়ির বউ, কোনো বাড়ির মেয়ে এবং ভবিষ্যতে হয়তো সন্তান জন্ম দিয়ে মাও হব, তাই তো? তাহলে আমিও কিন্তু একদিন শাশুড়ি হব, সবই হব। একটা মেয়ের জীবনে প্রত্যেকটা পর্যায়ে আসবে। তাই সবাইকে অনুরোধ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখবেন পরিবারটা অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি আনন্দে থাকবেন। শরীরের রোগ দূরে থাক, মনের দিক থেকে আমরা অবশ্যই সুস্থ থাকব। নমস্কার, আমি ভিডিওটি এখানেই শেষ করছি।